তোমাকেই বলছি, মসজিদের খাটিয়া তোমার জন্য প্রস্তুত। ইমাম সাহেব জানাজা পড়ানোর জন্য প্রস্তুত। গোসল করানোর জন্য মানুষ ব্যস্ত। মা বোনেরা গরম পানি আর বড়ই পাতা নিয়ে ব্যস্ত আছে। আর মসজিদে এলান হচ্ছে শোক সংবাদ, অমুক আর নাই। তোমার নাম ছিল, তোমার যশ ছিল, তোমার খ্যাতি ছিল, কি ছিল তোমার? আসলে তোমার কিছুই নাই। আসলে বাস্তবতায় তুমি একজন পরাধীন মানুষ। তোমার বাস্তব অর্থে তোমার নিজের কিছুই নাই। কারণ তুমি জন্ম নিয়েছো কোনো একজন ব্যক্তির মাধ্যমে। যখন জন্ম নিয়ে তুমি দুনিয়াতে লালন পালন হয়েছো, কেউ না কেউ তোমাকে লালন পালন করেছে। জন্ম নিয়ে লালন পালনের পর যখন তুমি শিক্ষা জীবনে এসেছো, কেউ না কেউ তোমাকে শিক্ষা দিয়েছে। যখন শিক্ষা জীবন তুমি শেষ করেছো, তারপরে যখন তুমি বিবাহিত জীবনে এসেছো, সেখানেও পরের হাত। যখন তুমি মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ করবে যখন, তখন তোমার মৃত্যুর সময় গোসলটা করাবে অন্য মানুষ, তোমার কাফনটা পড়াবে অন্য মানুষ, তোমার দাফনটা করাবে অন্য মানুষ। তাহলে নিজেকে নিয়ে কেন এত বড়াই, কেন এত বড়ত্ব, কেন এত অহংকার? তাই আসো, ফিরে আসো, গুণামুক্ত জীবন যাপন করো। বারাকাল্লাহু ফিয়া।